নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে শ্রীমদ্ ভাগবত মহাত্ম্যের তৃতীয় অধ্যায়ের কিছু অনুবাদ পাঠ করছি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। তখন কথা শুনবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাদেরও সামনে বসলেন নারদ। একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ উপনিষদাদি, আর একদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রীলোকেরা বসলেন। চারদিকে জয় জয়কার, বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগলো, আর আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে থাকলো। কোনো দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্প বৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ্ ভগবত গীতায় কি জয়। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমার এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ ভালো হলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আমি তলুরা, খয়েরপুর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া থেকে বলছি। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।